বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী জা'আলা মুহাম্মাদান খাতামাল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া জা'আলাহু উসওয়াতান হাসানাতান ইলা ইয়াউমিদ্দিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, আর তা হলো ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য এবং শবে কদরের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির তাওহিদ এবং আরও রয়েছেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রমজানকে 3 ভাগে 3 দশকে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমতের, মধ্য দশক হচ্ছে মাগফিরাত, আর সর্বশেষ দশক হচ্ছে নাজাতের। এই নাজাতের দশকে রয়েছে ইতিকাফ এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন একটি রাত রয়েছে এই নাজাতের অংশে, তা হলো লাইলাতুল কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি শবে কদরের রহমত থেকে, মর্যাদা থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন সকল কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। সুতরাং শবে কদরের গুরুত্ব অপরিসীম, আর শবে কদর তারাই পাবে যারা ইতিকাফ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে ইতিকাফ করার জন্য বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। সুতরাং ইতিকাফের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং ইতিকাফ যারা করবে অনিবার্যভাবে তারা শবে কদর পেয়ে যাবে। এই পর্যায়ে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। ইতিকাফের জন্য নিয়ত করতে হবে, তবে মান্যতের ক্ষেত্রে মান্যতের কথা মুখে উচ্চারণ করা জরুরি। পুরুষের জন্য এরকম মসজিদ হতে হবে যেখানে নিয়মিতভাবে জামাতের সাথে নামাজ আদায় করা হয়, এবং নারীরা নিজেদের ঘরের সালাত আদায়ের স্থান অথবা ঘরের কোনো স্থানকে নির্দিষ্ট করে নিয়ে ইতিকাফ করবে। রোজা রাখতে হবে, তবে নফল ইতিকাফকারীর জন্য রোজা শর্ত নয়। পবিত্র রমজান মাসের 20 তারিখ সূর্যাস্তের পূর্বেই ইতিকাফের শুরু নিয়ত করতে হবে, কেননা হাদিস শরীফে এসেছে, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি সূর্যাস্তের পর নিয়ত করা হয় তবে ইতিকাফ আর সুন্নত থাকবে না, বরং তা নফল হয়ে যাবে। ইতিকাফকারী যতক্ষণ ইতিকাফ অবস্থায় থাকবে ততক্ষণ ইতিকাফের আদবসমূহ রক্ষা করে চলতে হবে, যেমন অহেতুক কথা না বলা, বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, জিকির করা, ইলমে দ্বীন শিক্ষা দেয়া অথবা চর্চা করা। যেসব কথায় বা কাজে গুনাহ অথবা সওয়াব কোনোটিই নেই, সেসব কথা বা কাজ থেকে নিজেকে বিরত রাখা ইত্যাদি। যেহেতু ইতিকাফকারীকে সব সময় মসজিদে থাকতে হয়, তাই অন্য সময় মসজিদের মধ্যে যেসব কাজ মাকরু বা অপছন্দনীয়, ইতিকাফকারীর জন্য তা অপছন্দনীয় হবে না, যেমন মসজিদে পানাহার করা, নিদ্রা যাওয়া। ইসলামী শরিয়াত ইতিকাফ অবস্থায় ইতিকাফকারীর জন্য কিছু কাজকে নিষেধ করেছে, যা ইতিকাফ শুরু করার পূর্বে তার জন্য বৈধ ছিল, যেমন ইতিকাফকারী ব্যক্তি শরঈ প্রয়োজন যেমন জুমার সালাত আদায় এবং মানবীয় প্রয়োজন যেমন মলমূত্র ত্যাগ করা ইত্যাদি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অল্প সময়ের জন্য হলেও মসজিদের বাহিরে যেতে পারবে না। যদি মসজিদের বাহিরে চলে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। নারীগণ যদি ইতিকাফের জন্য নির্দিষ্ট করা স্থান থেকে ঘরের অন্যত্র যায় বা ঘোরাফেরা করে তবে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ফতোয়া আলমগীরি। ইতিকাফকারীর জন্য স্ত্রী সঙ্গম বা এর আনুষঙ্গিক কার্যাবলী দিনে হোক বা রাতে হোক তা সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীর সাথে মিলিত হবে না। সূরা বাকারা আয়াত 187। হাদিস শরীফ থেকে জানা যায়, লা ইয়াউদু মারিদান ওয়ালা ইয়াশহাদু জানাজাতান ওয়ালা ইয়ামাসসা ইমরাআতান ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা
বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন। অর্থ, ইতিকাফকারী মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে না, অথবা মসজিদ থেকে বের হয়ে কোনো জানাজায় উপস্থিত হবে না। তবে যদি জানাজা মসজিদে হয় তাহলে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারবে। ইতিকাফকারী অবশ্যই স্ত্রীকে স্পর্শ করবে না, স্ত্রী সঙ্গম বা সহবাস করবে না, কোনো প্রয়োজনের জন্য বের হবে না মসজিদ থেকে। তবে শুধুমাত্র সেই প্রয়োজনের জন্য বের হতে পারবে যা না পূরণ করে কোনো উপায় নেই। আর রোজা ব্যতীত এবং জামে মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না। আবু দাউদ। যদি ইতিকাফ শুরু করার পর ভঙ্গ করা হয় অথবা ফাসিদ হয়ে যায়, তবে যে কয়দিনের ইতিকাফ ছুটে গিয়েছে সে কয়দিনের ইতিকাফ রোজা সহ পরবর্তীতে কাজা আদায় করতে হবে। ফতোয়ায়ে শামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত, বন্দেগী, রিয়াজত ও মুজাহাদার মাধ্যমে উত্তম ভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির তাওহীদের কাছ থেকে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা শুনলাম। মাহে রমজান মর্যাদা সম্পন্ন একটি মাস, রহমত, বরকত এবং নাজাত দিয়ে ভরপুর, অসংখ্য বরকতে ভরপুর এই রমজান মাস। লাইলাতুল কদর যারা পাবে তারা কত মর্যাদা পান। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটি উত্তম রজনী, তা হচ্ছে লাইলাতুল কদর। এই পর্যায়ে ইতিকাফ ও শবে কদরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান। এ মাস হলো মুসলমানদের সৌভাগ্যের মাস। এতে রয়েছে মুক্তি, রয়েছে রহমত প্রাপ্তি, সর্বোপরি জাহান্নাম থেকে বাঁচার গ্যারান্টি। রমজান মাস পুরোটাই ফজিলতে ভরপুর। রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর নামের একটি রাত, যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। যে ব্যক্তি এ রাতে ঈমান ও ইহতিসাবের সাথে ইবাদত বন্দেগী করবে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেয়া হবে। যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগীর মাধ্যমে শবে কদরের রাত্রি যাপন করবে তার অতীত জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করা হবে। আল্লাহ তাআলা এ রাতকে সকল রাত্রির চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার পবিত্র কালামের মাধ্যমে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ ৮৩ বছরের চেয়েও এর মূল্য বেশি। এর রজনীতে ফেরেশতাগণ রহমত, বরকত ও কল্যাণ নিয়ে পৃথিবীতে অবতরণ করে থাকেন। এ রাতে গুনাহ ও পাপ থেকে বান্দাকে ক্ষমা করে দেয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। এ মাসে আল্লাহ পাকের বিশেষ রহমতের জন্য এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ হতে বঞ্চিত হয়েছে সে প্রকৃতপক্ষে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়েছে। মাহে রমজানের মর্যাদাকে কাজে লাগিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় সর্বোপরি মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজানের শেষ দশকের ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। রমজানের শেষ দশকের ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ একটি আমল। ফরজ ইবাদত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব ইবাদত করা হয় তার মধ্যে ইতিকাফ একটি অন্যতম ইবাদত। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার জামে মসজিদে কোনো রোজাদার মুসলিম ইতিকাফ করলে সবার তরফ থেকে এ ধরনের সুন্নত আদায় হবে। তাই এলাকাবাসীর কেউ যদি ইতিকাফ না করে তাহলে সুন্নত ছেড়ে দেওয়ার কারণে সবার সুন্নত তরকের গুনাহ হবে। ইতিকাফ শব্দটি আরবি আকফুন মূল ধাতু থেকে গঠিত একটি শব্দ। আকফুন শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থির থাকা, আবদ্ধ থাকা, অবস্থান করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে সওয়াব হাসিলের উদ্দেশ্যে পার্থিব ও জাগতিক সব ধরনের সংস্পর্শ ত্যাগ করে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অর্থাৎ তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না।
20 রমজান সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে 29 অথবা 30 রমজান অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইতিকাফ করেছেন এবং ইতিকাফ করার জন্য সাহাবাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। প্রিয় নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে, আল্লাহ পাক তার প্রতি শান্তি ও রহমত নাজিল করবেন এবং পুলসিরাত পার পূর্বক বেহেশতে পৌঁছানোর জিম্মাদার হবেন। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলে 27 রমজান যদি শবে কদর নাও হয়, তবু এ 10 দিনের মধ্যে নির্দিষ্ট শবে কদরের ইবাদত ইতিকাফে আদায় হয়ে যায় এবং এর ফলে কদরের রাতের ফজিলতও লাভ করা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি উমরা ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না। তার উফাত মুবারকের আগ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করে গিয়েছেন। রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা অনেক বড় ইবাদত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইতিকাফকারী নিজেকে পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পুণ্য সমূহ জারি রাখা হয়। তাকে সব নেক কাজের কর্মী বিবেচনা করে বহু সওয়াব দেয়া হয়। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মালিকের ঘরে তারই কাছে সওয়ালকারী হিসেবে বসে যাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। মদিনায় অবস্থানকালীন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ পালন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালন করে মাহে রমজানের এবং শবে কদরের পুণ্য সওয়াব লাভে ধন্য করুন। আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা মৌলানা মুহাম্মদ দেলোয়ার হোসেনের কাছ থেকে ইতিকাফ এবং শবে কদরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম। শবে কদর আমরা পাওয়ার জন্য চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই শবে কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, বসে বসে কোরআন তেলাওয়াত করলো, তাওবা ইস্তিগফার করলো, অর্থাৎ গোটা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের অনেক গুরুত্ব দিয়েছেন। এমনকি কোরআনুল কারিমে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করা হয়েছে শবে কদর সম্পর্কে। তাই আসুন এই শবে কদর সম্পর্কে আমরা যে আলোচনাগুলো শুনলাম তা আমাদের জীবনে বাস্তবায়ন করি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন শবে কদর পেয়ে যাবে তখন এই দোয়াটি বারবার বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মাহে রমজানও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা মাগফিরাতের শেষ পর্যায়ে আমরা আছি, আমাদের সামনে নাজাতের অংশ চলে আসবে। আমরা কতটুকুন মাগফিরাত পেলাম, কতটুকুন ক্ষমা পেলাম, আজকে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাপ চাইতে হবে। গুনাহ মাপ চেয়ে আমরা যেন বেগুনাহ মাসুম হতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে হবে। এবং আগামী দশক, নাজাতের দশক, আমরা যেন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি লাভ করতে পারি। দুনিয়ার বুক থেকে আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করে, সে আমল করে বিদায় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলো কবুল করুন, আমাদের দান খয়রাতগুলো কবুল করুন, আমাদের যাকাত আদায়, ফিতরা আদায় সহ সমস্ত দান খয়রাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমাদের কোরআন তেলাওয়াতগুলো কবুল করে নিন। রোজাগুলো কবুল করার পাশাপাশি বাকি রোজাগুলো যেন সহিহ সালামতে আমরা আদায় করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।